প্রতিদিন চাল রাখার পাত্রে আল্লাহর দুটি নাম পড়ে ফু দিন। পরিবর্তন নিজ চোখে দেখুন গোপন একটি আমল। আল্লাহর কসম করে বলতে পারি, আপনার জীবন এতটাই পরিবর্তন হবে যে আপনি নিজে কল্পনা করতে পারবেন না। আল্লাহর কসম করে বলছি, আমলটা যদি নিয়ম শর্ত জেনে বুঝে করতে পারেন, আপনার এত ধন সম্পদ, এত টাকা পয়সা বৃদ্ধি হবে যা কল্পনা করতে পারবেন না। আপনার সংসার থেকে চিরদিনের জন্য অভাব, অনটন, দারিদ্রতা, বিপদ আপদ চলে যাবে। কখনো আপনার যে সংসারে দারিদ্রতা আসবে না। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবে। দেখুন, আপনার সংসারে যদি দিন দিন অভাব, দারিদ্রতা, বিপদ আপদ এবং সমস্যা লেগেই থাকে, কোনো বরকত হয় না সংসারে, তাহলে আজকের আমলটি আপনার জন্য। আপনারা প্রতিদিন যদি গড়ের চালের পাত্রে বা যখন আপনারা রান্না করতে যান, তখন যদি পাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি নাম পড়ে ফু দেন, আপনার জীবনে এতটাই বারাকা আসবে, এতটাই সচ্ছলতা আসবে যা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। আপনারা বিশ্বাস করতে পারবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবন এতটাই পরিবর্তন করছেন এবং এই আমল দ্বারা আপনার জীবন এভাবে পরিবর্তন হচ্ছে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তো বলেছেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আরও বলেন যে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাইলে, আল্লাহ তাআলার নামের ওসিলায় যদি কোনো কিছু চাই, আল্লাহ তাআলা আমাদের অবশ্যই দেবেন। আল্লাহ তাআলা কখনোই তার বান্দাদের খালি হাতে ফেরত দেন না। আপনারা নিয়মিত আমলটি করে তারপর আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কিভাবে আপনার সংসারে পরিবর্তন আসছে, আপনার জীবনে বারাকা আসছে, আপনার জীবনে সচ্ছলতা আসছে। আমলটি পূর্বে অনেকেই করেছে, যার দ্বারা ফলাফল পেয়েছে। তাদের থেকে যাচাই বাছাই করে আপনাদের সামনে আমলটি নিয়ে আসলাম। আপনারা জানেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে রয়েছে অনেক অনেক ফজিলত। তাই আপনাদেরকে বলছি, আমলটি কিভাবে করবেন এবং কখন করবেন এবং কি দুটি নাম পড়বেন সেটি এখন জেনে নেওয়া যাক। দেখুন, আপনারা যখন আমলটি করবেন, যখন আপনার ঘরের চালের পাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি নাম পড়বেন, তার আগে আপনাদেরকে বেশ কিছু কাজ করতে হবে। প্রথমত, আপনারা যখন সকালবেলা আপনারা যখন রান্না করবেন, তখন আপনারা যে চালের যে ড্রাম রয়েছে বা আপনারা যেটাই বলেন বা বস্তাতে অনেকে চাল রাখেন, সে ড্রামটা খুলবেন। খুলে বিসমিল্লাহ বলে আপনারা ড্রামটা খুলবেন। তো তারপর আপনারা খোলার পর যে আপনারা চাউল নেবেন, তখন কিন্তু আপনারা অনেকে যেটাকে গ্রাম্য ভাষায় টোন বলে বা যেটাই বলেন, ওটাতে যখন ওঠাবেন তখনও কিন্তু আপনারা বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বলবেন, বলার পর আপনারা যে পাতিলে আপনারা চাউলটা নেবেন, আপনারা জয়বাড়ি নেবেন, বিসমিল্লাহ বলে নেবেন। তো অবশ্যই লক্ষ্য রাখবেন যেন আপনাদের উজুটা যেন থাকে যখন আমলটি করবেন। আপনারা উজু করে এসে তারপর আমলটা করার চেষ্টা করবেন। তো আপনারা যখন চাউল তুলবেন, তোলার পরে আপনারা অবশ্যই, যেহেতু প্রথম দিন আমরা আমলটা করব, তো আপনারা প্রথমেই আপনারা চাউলটা তোলার পর আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী দুটি নাম আপনারা পড়বেন যে নিয়মে। তো বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবে। তো প্রথমত আপনারা পড়ে নেবেন ইয়া গানিয়ু, ইয়া গানিয়ু, ইয়া গানিয়ু। তারপর আপনারা পড়ে নেবেন ইয়া মানিয়ু, ইয়া মানিয়ু, ইয়া মানিয়ু। তারপর আপনারা যে চালের পাত্র রয়েছে সেখানে আপনারা ফু দেবেন। আপনারা 3 বার, 7 বার, 9 বার, 11 বার, আপনারা যতবার ইচ্ছা হয় আপনারা পড়ে আপনারা দুটি নাম একসাথে ফু দেবেন। তো আপনি যে চাউল নিয়েছেন আপনার পাতিলে, সেখানেও ফু দেবেন। এরপর আপনারা প্রথম দিন আপনারা এভাবে চাউলটা নিয়ে শেষ করবেন রান্না। পরের দিন সকালে আবার একই নিয়মে এভাবে পরে ফু দেবেন। তো প্রথম দিন আপনারা তো আগে চাউলটা নিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় দিন আপনারা সবসময় প্রথম দিন পর থেকে আপনারা যে চাউলের যে ড্রামটা রয়েছে সেটা খুলেই বিসমিল্লাহ বলে খুলে এই নাম দুটি পড়ে আপনারা ফু দেবেন। তারপর দেন চাউল উঠাবেন। ইনশাআল্লাহ আশা করি যে আপনাদের অল্প দিনে আপনাদের ঘরের বারাকা এবং আপনাদের ঘরের বরকত আসবে ইনশাআল্লাহ।